নিউ টাউনের ছবি আবার দেখাচ্ছি। নিউ টাউনের পাচুরিয়া এলাকায় খাল থেকে উদ্ধার হয়েছে সকালে রক্তাক্ত দেহ। খুন হয়েছেন এক বৃদ্ধ। রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল এই ট্রলি ব্যাগের মধ্যে থেকে। স্থানীয়রা দেখে যথেষ্ট ভয় পান, আতঙ্কিত হন, পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে এই ট্রলি ব্যাগে বৃদ্ধের দেহ মেলে এবং এই বৃদ্ধ ওড়িশার বাসিন্দা। তিনি বাড়ি বিক্রি করে তিনি ছিলেন কামারহাটিতে এবং এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে পটাশপুরে নাকা চেকিংয়ের সময় গাড়ি দাঁড় করিয়ে ওই ব্যক্তিকে ধরে পুলিশ। এখনো পর্যন্ত আপডেট কি? এর সঙ্গে ওই ব্যক্তিরই সরাসরি যোগ রয়েছে? দেখো অয়নদা, একেবারে যে কামারহাটির যে ঘটনা, খুনের ঘটনা, যেখানে গতকালকে রাতে কিন্তু পটাশপুর থানার পুলিশের যে নাকা চেকিং, যেখানে তুমি জানো যে লোকসভা নির্বাচনের আগে যে নাকা চেকিং চলছে যে সীমান্তবর্তী এলাকা, সেখানে পটাশপুর বালিচক যে রাজ্য সড়ক রয়েছে, সেখানে পশ্চিম মেদিনীপুর যে বর্ডার রয়েছে, সেই বর্ডারে কিন্তু পটাশপুর থানার পুলিশ কিন্তু নাকা চেকিং করে, যেখানে 4 চাকার একটা গাড়িকে সন্দেহ করে। যেখানে সেই বগি থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছিল, তাকে সন্দেহ করা হয়। তো তখনই কিন্তু গাড়ির মধ্যে ড্রাইভার সহ একজন ছিল, তাকে ধরে পটাশপুর থানার পুলিশ ধরে আটক করে। এবং সেখানে যখন দেখা গেল যে খুনের ঘটনা যে নিউ টাউনের খুনের ঘটনার সঙ্গে এই ব্যক্তি জড়িত আছে কিনা তা তদন্ত করছে। কিন্তু তারপরে যে এই যে ব্যক্তি যেখানে গাড়ির মধ্যে বসেছিল, সেই ব্যক্তির বাড়ি কিন্তু এগরা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌম্যকান্তি জানা। তিনি কিন্তু যেখানে থানাতে প্রশাসনের কাছে কিন্তু স্বীকার করেছে যে খুনের সঙ্গে জড়িত আছে বলে, এমনটাই কিন্তু জানিয়েছেন। সে এই গাড়িতে করে মৃত ব্যক্তির যে ট্রলি ব্যাগে করে নিয়ে এসে এখানে ফেলানো হয়েছে, যেটা নিউ টাউনের যেখানে ফেলানো হয়েছে সেটাই কিন্তু স্বীকার করেছে। এক্ষেত্রে পটাশপুর থানার যে পুলিশ, যেখানে বড়বাবু সহ পটাশপুর থানার যে আধিকারিক রাজু কুন্ডু, এছাড়াও যে পটাশপুর এগরা মহকুমার সাব ডিভিশনের এসডিপিও এবং আইসি, তারা কিন্তু তারা তদন্ত করছে। এবং নিউ টাউন থানার কিন্তু পুলিশ আসছে এখানে। একজনকেই ধরা হয়েছে, তো একজনকেই ধরা হয়েছে এখানে পটাশপুরে, তাই তো? দুজনকে গাড়ির চালক এবং যে বসেছিল ভিতরে, দুজনকেই আটক করেছে। গাড়ির চালক এবং যিনি বসেছিলেন একটি বাড়ি যে, হ্যাঁ বলো 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 হ্যাঁ, গাড়ির চালক, যেখানে গাড়ির চালক বসেছিল এবং পিছনে যে বসেছিল সেই কিন্তু সৌম্যকান্তি জানা। তিনি কিন্তু এগরা শহরে এগরা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেই কিন্তু গাড়ির মধ্যেই ছিল। এইটা জানতে হবে যে সৌম্যকান্তি জানা, যিনি এগরার বাসিন্দা, ব্যাংকে কাজ করেন, সেই সৌম্যকান্তি জানাই কি বারবার এই টাকা পয়সা নিয়ে এই বৃদ্ধর বাড়িতে আসতেন? সৌম্যকান্তি জানা। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এটাই তো জানার কথা। এই যে পটাশপুরে দুজন আটক হয়েছে, একজন ড্রাইভার, একজন পেছনে বসেছিলেন। সৌম্যকান্তি জানা এগরায় ব্যাংকে কাজ করেন। তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে ব্যাংকের এক কর্মীর যাতায়াত ছিল টাকা পয়সা বুঝিয়ে দেওয়ার জন্য। সেই সৌম্যকান্তি জানার ডিকি থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল সৌম্যকান্তি জানার গাড়ির ডিকি থেকে। এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। সুবীর, কিছু পাওয়া গেল? সৌম্যকান্তি জানা নামে কেউ আসতেন? দেখো অয়নদা, এই সৌম্যকান্তি জানাই কিন্তু এক্সিস ব্যাংকের কর্মী এবং এই সৌম্যকান্তি জানাই কিন্তু এই সুবোধ সরকারের বাড়িতে আসতেন এবং তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে টাকা পয়সা তোলা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু এই সৌম্যকান্তি জানা বলেই যে ব্যাংকের কর্মী, তিনি কিন্তু নিয়ে যেতেন। এই মুহূর্তে জানিয়ে রাখি অয়নদা যে এই বয়স্ক বৃদ্ধের সাথে যেই একটি মেয়ে থাকতে 20 বছর বয়সী, তার নাম জানা গিয়েছে পাপিয়া সামন্ত এবং তাকে কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু আটক করেছে এবং আটক করে টেকনোসিটি থানাতে এই মুহূর্তে নিয়ে গেছে আমরা জানতে পারছি। এবং তাকে সেখানে নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে যে এর সাথে, অর্থাৎ এই বৃদ্ধ খুনের ঘটনার সঙ্গে পাপিয়া সামন্ত বলে যে মেয়েটি তার সাথে থাকতো, তার কোনো যোগ আছে কিনা সেটা কিন্তু এখন এইটা কি জানা যাচ্ছে? হঠাৎ নাতনি পাতিয়ে ঘরে রাখতেন কেন ওই বৃদ্ধ এই পাপিয়া সামন্তকে? দেখো আমাদের যেটা এলাকার সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই পাপিয়া সামন্ত বলে যে মেয়েটি, এই মেয়েটি হচ্ছে এই যে সুবোধ সরকার যে বৃদ্ধ মারা গিয়েছেন তার একজন বন্ধুর মেয়ে। অর্থাৎ তার বন্ধু একটি ছাপাখানা ছিল এবং সেই বন্ধুর মেয়েই কিন্তু বন্ধুত্বর জায়গা থেকে কিন্তু সেই মেয়েটি কিন্তু সুবোধ সরকারের কাছে থাকতেন এবং সুবোধ সরকার যেহেতু বৃদ্ধ মানুষ, তাকে রান্না থেকে শুরু করে তার সমস্ত দেখাশোনা কিন্তু করতেন এই পাপিয়া সামন্ত বলে এই মেয়েটি। এবং এই মেয়েটিকে কিন্তু আজকে এই বেলঘরিয়া বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই বৃদ্ধ খুনের ঘটনার সঙ্গে এই পাতানো নাতনি অর্থাৎ পাপিয়া সামন্তের কোনো যোগ আছে কিনা, এটা কিন্তু এখন তদন্তকারী অফিসাররা তদন্ত চালাচ্ছেন। একদম, আমি আসবো, কারণ পটাশপুর থেকেই দুজন আটক, পটাশপুরেই দুজন আটক। আর এই
যে নাতনি, পাতানো নাতনি, এই যে তরুণী, তাকেও আটক করা হয়েছে। এই নাতনি নাকি ওই বৃদ্ধের, যিনি নিহত, তার বন্ধুর মেয়ে, এবং সেই বন্ধুর ছাপাখানা ছিল। এখন তাকে জেরা করবে পুলিশ। কথা বলবো প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, অনেক কিছু বেরিয়ে আসছে, অনেক রকম যোগসাজশ বেরিয়ে আসছে। আপডেট কি জানা যাচ্ছে? পুলিশ কি মনে করছে? একেবারেই দেখো, ইতিমধ্যেই যেমনটা তুমি জানালে যে দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, যেমনটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে এটাও খোঁজা হচ্ছে যে কি হাতিয়ার দিয়ে, কি ওয়েপন দিয়ে তাকে খুন করা হলো, সেই বিষয়টাও কিন্তু পুলিশ খুঁজছে। অর্থাৎ দেহ লোপাট করার আগে এই ব্যক্তিকে যখন খুন করা হয়, সেই খুনের যেই সরঞ্জাম সেগুলি কোথায় রয়েছে সেগুলিও কিন্তু পুলিশ যেমনটা খোঁজাখুঁজি করছে। পাশাপাশি এটা কি জানা যাচ্ছে ওই সুবোধ সরকারের দেহে কোথায় কোথায় আঘাতের চিহ্ন? কারণ রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে, মানে চাকু, ছুরি কিছু ব্যবহার করা হয়েছিল, ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল। একেবারেই যখন এই ট্রলি উদ্ধার হয় সেই সময় পুলিশরা প্রথমে দেখে যে তার মাথায় ইনজিওরি রয়েছে, অর্থাৎ এই সুবোধ সরকারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শুধু তাই নয়, তার গোটা শরীরেও একাধিক কোপানোর চিহ্নও রয়েছে, এমনটাও কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তারা পেয়েছে। এবং সেই জায়গা থেকেই পুলিশের প্রথমেই তাদের অনুমান হয় যে কোনো ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে এবং কোনো বস্তু দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়েছে, যার ফলে মাথা ফেটে গেছে। এবং সেই জায়গা থেকে বিভিন্ন যে আঘাতের চিহ্ন রয়েছে সেখান থেকে এই রক্ত পাস হচ্ছিল, যার ফলে ওই ট্রলি ব্যাগ থেকে ওই রক্ত পড়ছিল। এমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছে। যদিও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে তার ময়নাতদন্ত যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে, এবং তারপরই প্রাথমিক রিপোর্ট কিন্তু আসবে টেকন সিটি থানা পুলিশের হাতে। একদম পরিষ্কার যে এই সৌম্যকান্তি জানা তার টাকার লোভ এবং টাকার জন্যই খুন করেছেন, এখনো পর্যন্ত স্পষ্ট, এখনো পর্যন্ত। কারণ তদন্ত তো চলবেই পুলিশের। আর না হলে 80 বছরের এক বৃদ্ধকে এমনি এমনি খুন করা হবে? আর ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত এবং তারপর কোপের পর কোপ, এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে।